হ্যালো বন্ধুরা, ম্যাথ ক্লাসে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা এবিটি এর অঙ্কের পেজ নাম্বার 203 নম্বর যে পেজের অঙ্কগুলি আছে তা আজকে আমরা সমাধান করব। এর আগের পেজের অঙ্কগুলি তোমরা যারা দেখোনি তোমরা ডেসক্রিপশানে গিয়ে দেখে নিতে পারো, আমি সেখানে লিঙ্ক দিয়ে দেবো। তো আমরা আজকে এবিটি এর 203 নম্বর পেজে যে অঙ্কগুলি আছে তা সমাধান করব। একে অর্থাৎ এমসিকিউ যে প্রশ্ন থেকে তারা শুরু করবো। এমসিকিউ অর্থাৎ একের যে প্রশ্ন আছে সেটি হলো তোমাদের এক্স টাকার ওয়াই মাসের সুদ জেড টাকা হলে বার্ষিক সুদের হার। তখন আমরা লিখবো যে আসল, তাহলে আমরা পি দিয়ে প্রকাশ করবো আসলকে, যেটা হচ্ছে তোমাদের এক্স টাকা, প্রশ্ন দেওয়া হচ্ছে এক্স। আর সময় যেটা হচ্ছে টাইম দিয়ে টি দিয়ে প্রকাশ করবো, সেটা হচ্ছে y/12, কারণ এটা হচ্ছে ওয়াইটা মাসে দেওয়া আছে, যে লেখা আছে ওয়াই মাস, অর্থাৎ এক মাসটাকে যদি বছরে প্রকাশ করি তাহলে লিখতে হবে যে y/12, কারণ 12 মাস। আর তোমার যে সুদ, যেটা হচ্ছে আই দিয়ে প্রকাশ করবো, এই যে লেখা আছে সুদ, আই দিয়ে প্রকাশ করবো, সেটা হচ্ছে জেড। এখন লিখবো যে সুদের হার, যেটা নির্ণয় করতে বলেছে, যে আর দিয়ে প্রকাশ করবো, অর্থাৎ সমান দিয়ে লিখবো যে আর এর নির্ণয় সূত্র হচ্ছে 100 ইন্টু আই বাই পি ইন্টু টি। এটা করেছি 100 ইন্টু আই বাই পি ইন্টু টি। তো 100 ইন্টু আইয়ের মান ছিল তোমাদের জেড লিখেছি, বাই দিয়েছি, আর নিচে লিখেছি পির মানটা তোমাদের হচ্ছে এক্স লিখেছি, ইন্টু দিয়েছি, আর টির মানটা ছিল y/12। এখন লিখেছি এখানে ওয়াই, আর বাকি 12টা এখানে থাকবে, কারণ y/12 করলে এই 12টা উপরে চলে গুণ হয়ে যাবে উপরে গিয়ে। তো তাই এখানে উপরে 12 লিখেছি আর নিচে ওয়াই লেখা আছে। এবার তোমরা দেখো, এই 1200 কিন্তু আমরা 100 গুণ করে দিই, তাহলে হবে 1200 ইন্টু জেড হচ্ছে জেড বাই এক্স ওয়াই, এটা হচ্ছে এত পার্সেন্ট হবে, যেটা তোমাদের অপশন হবে বি। এটা হবে তোমাদের উত্তর, অপশন বি এরটা। এরপরে আমরা একের 2-এরটা করবো। তো 1-2 প্রশ্ন আছে এ বি সি তিনটি ক্রমিক সমানুপাতিক সংখ্যার এবং এ বি বিপরীত চিহ্নযুক্ত হলে তাহলে হবে বি অসংজ্ঞাত। এই যে বিটা হবে অসংজ্ঞাত, মানে আমাদের জানা নেই, যেটা হবে তোমাদের অপশন বি। এরপরে তোমাদের 1-3-এরটা করবো। তো 1-3 যে প্রশ্ন আছে সেটি হলো দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে স্পর্শ করে, এ বি দুটি একটি সাধারণ স্পর্শক বৃত্তটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে, কোণ এ সি বি এর পরিমাপ। তো এর জন্য আমরা প্রথমে একটা চিত্র আঁকবো। তো এটা চিত্র এঁকে নিয়েছি ত্রিভুজ, এই যে এটা একটা বৃত্ত, এটা একটা বৃত্ত যেটা দুটোকে বহিঃস্পর্শ অর্থাৎ বাইরে স্পর্শ করেছে। এই স্পর্শ বিন্দুকে আমরা সি লিখেছি এবং একটা রেখা দিয়েছি যেটা হচ্ছে এ বি, যেটা উভয় বৃত্তকে আমাদের স্পর্শ করেছে, যেখানে এটা এ এটা বি। তো যে কোন যেটা তোমাদের এইখান থেকে অর্থাৎ এ থেকে সি যদি আমরা জুড়ে দিই এবং বি থেকে যদি সি একটা বাহু জুড়ে দিই, তাহলে একটা ত্রিভুজ উৎপন্ন করেছে। এই ত্রিভুজে আমাদের জিজ্ঞাসা করেছে যে সি কোণটার মান করতে হবে, অর্থাৎ এ সি বি এই কোণটার মান করতে হবে। এখন এই কোণটার মান তোমাদের 90 ডিগ্রি হবে, যেটা তোমাদের অপশন হবে সি, কারণ এটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন করবে, যার এই কোণটার মান হবে সবসময় 90 ডিগ্রি, অপশন হবে সি। এরপর আমরা 1-4-এরটা করবো। তো 1-4-এ যে এমসিকিউ প্রশ্ন নিয়েছে সেটা হচ্ছে সাইন থিটা ইন্টু কস থিটা এর বৃহত্তম মান। অর্থাৎ তোমাদের এখানে থিটার কোন মানটা বসালে, থিটার যে কোনো একটা মান বসালে এখানে যে সবচেয়ে বৃহত্তম মানটি পাওয়া যাবে সেটা তোমাদের নির্ণয় করতে হবে। তো এখন যদি আমরা থিটা মানটা যদি 45 ডিগ্রি বসাই, একমাত্র সেই ক্ষেত্রেই তোমাদের এটা বৃহত্তম মান পাওয়া যাবে, অন্য যে কোনো ক্ষেত্রে তোমাদের বৃহত্তম মান পাওয়া যাবে না। যদি তোমরা এখানে যদি 90 ডিগ্রিও ধরো, তাহলে যে সাইন 90 হচ্ছে মান 1 এবং কস 90-র মান হচ্ছে তোমাদের 0। তো 1 ইন্টু 0 করলে হবে 0, সেক্ষেত্রে 0 এটা সবসময় কম হবে। একমাত্র সাইন 45 এবং কস 45-এর যে মান বসাই, অর্থাৎ থিটার মান যদি সবসময় আমরা 45 বসাই, সেক্ষেত্রে আমাদের সর্ববৃহৎ মান পাওয়া যাবে। তখন বসিয়েছি সাইন 45-এর মান হচ্ছে 1/√2 আর কস 45-এর মান হচ্ছে 1/√2। তো 1/√2 ইন্টু 1/√2 করলে আমাদের হচ্ছে 1/2, যেটা তোমাদের অপশন হবে এ, এটা হচ্ছে সর্ববৃহৎ মান। এরপর আমরা 1-5-এরটা করবো। তো 1-5-এর যে প্রশ্ন শেষ হচ্ছে এক্স একক দৈর্ঘ্যের ধার বিশিষ্ট একটি নিরেট ঘনক থেকে সর্ববৃহৎ একটি নিরেট গোলক কেটে নেওয়া হলে গোলকটির ব্যাসের দৈর্ঘ্য। এটা তাহলে ঘনক এঁকে নিয়েছি, প্রথমে আমরা দেখাচ্ছি ছবিটা ভালো করে। ওই যে একটা ঘনক এঁকে নিয়েছি, এই ঘনকের ভিতরে একটা আমরা এটা হচ্ছে নিরেট ঘনক এবং তার ভিতরে যে আমরা বৃত্তটা কেটে নিব, আর এই যে সর্ববৃহৎ যে নিরেট গোলক, বৃত্ত না, গোলক কেটে নিব, সেই গোলকটা হচ্ছে এটা একটা গোলক, এটা হচ্ছে তোমাদের গোলক যেটাও নিরেট হবে, এটা কেটে নিয়েছি। তো এখন যদি আমরা এই যে তোমাদের একটা ঘনক আছে, এই ঘনকের এই বাহু থেকে এই বাহু যতটা দূরত্ব, এই এই যে গোলক আছে এরও যে ব্যাসটা হবে ঠিক এইখান থেকে এতটাই হবে। তো এর যদি বাহুর দৈর্ঘ্য
যদি প্রশ্ন আছে এস একক দৈর্ঘ্যে বাহু বিশিষ্ট ধার হয়, তাহলে অর্থাৎ এখান থেকে এতটা যদি, অর্থাৎ এটা হচ্ছে একটা ধার, এটা যদি এক্স হয়, তাহলে এর যে আছে ব্যাস, অর্থাৎ এইখান থেকে এতটা, এটাও তাহলে তোমাদের এক্স এককই হবে, এরও ব্যাস এক্স একক হবে। তো তাই লিখেছি এটাও এক্স একক হবে, যেটা তোমাদের হবে অপশান এ। এরপর আমরা 2-এর দেখা থেকে শুরু করবো, কারণ 1-এর যে 6-এর যে প্রশ্ন আছে তোমাদের বলতে, অর্থাৎ এবিটি যে 1-এর 6 প্রশ্ন আছে সেটা তোমাদের ভুল দেওয়া আছে প্রশ্ন, তার উত্তর আমি কোনো মতেই পারছি না। তোমরা যদি কেউ পারো তাহলে তোমরা কমেন্ট করতে পারো। তো তাহলে আমরা এখন 2-এর 1-এর থেকে শুরু করব। তো 2-এর 1-এর যে প্রশ্ন আছে সে হচ্ছে পি ইজিক্যাল টু আসল এ হচ্ছে সমূল চক্রবৃদ্ধি এবং এ ইজিক্যাল টু পি ইন্টু 11/10 ইন্টু 11/10 ইন্টু 11/10 হলে বার্ষিক সুদের হার ড্যাশ এবং ড্যাশ সময়, অর্থাৎ সময় এবং সুদের হারটা এখান থেকে নির্ণয় করতে হবে তোমাদের। তখন যে প্রশ্ন দেওয়া আছে এ ইজিক্যাল টু পি ইন্টু 11/10 ইন্টু 11/10 ইন্টু 11/10, এটা প্রশ্ন দেওয়া আছে এখানেই, তো লিখে নিয়েছি। এটাকে আমরা পরে নিজে সমাধান করি, তারপরে বা দিয়ে লিখতে পারবো এ ইজিক্যাল টু পি হোল ইন্টু 11/10 কিউব, কারণ এখানে 3টা দেওয়া আছে, তো আমরা এখানে কিউব আকারেও লিখতে পারি। এরপরে আবার করবো যে বা দিয়ে এ ইজিক্যাল টু পি হোল ইন্টু 1 + 1/100, কারণ এটাকে আমরা এইভাবেও ভেঙে নিতে পারি, কারণ এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আবার এখানে চলে যাবো। দেখো 10 × 1, তাহলে 10 থেকে যদি আমরা 1 যোগ করি তার সঙ্গে, তাহলে 11, তাহলে হয়ে যাবে 11/10, যেটা তোমাদের উপরে নেওয়া আছে। তো এখানে আমরা এটাকে ভেঙে নিয়েছি, 1 + 1/10 করে নিয়েছি, তার কিউব করবো কারণ কিউব ছিল। এরপরে আমরা এটাকে করবো বা দিয়ে লিখবো যে এ ইজিক্যাল টু পি, কারণ এখানে তোমাদের যে সূত্রটা আছে সেটা হচ্ছে পি হোল ইন্টু 1 + r/100, এই সূত্রে ছিল। তো এখানে নিচে আমাদের 100 আনতে হবে, তাহলে নিচে 100 আনতে হলে উপরে 10 আর নিচে 10 গুণ করতে হবে, দিলে নিচে 100 আসবে আর উপরে 10 হয়ে যাবে। তো এখানে সেই আমরা 10 গুণ করেছি, একের সঙ্গে 10 গুণ করলে হবে 10, আর 10-এর সঙ্গে 10 গুণ করলে হবে 100, এখানে 100 আছে টোটালটার কিউব। অর্থাৎ উপরে যেটা এইখান থেকে এটা হচ্ছে আর এখানে যেটা আছে সেটা টি, অর্থাৎ টাইম, সময়। তো এটা হবে আর, অর্থাৎ সময় হবে তোমাদের 3, আর সুদের হার হবে 10%, যেটা এইটা হচ্ছে 10 আছে, এই সুদের হারও 10% হবে। এরপর দেখো তোমাদের 2-এর 2 যে প্রশ্ন আছে, 2-এর প্রশ্ন আছে যখন বি এর চিহ্ন এ ও সি এর বিপরীত চিহ্ন বিশিষ্ট, এটা হচ্ছে এর বিপরীত চিহ্ন বিশিষ্ট, তখন ax² + bx + c = 0 সমীকরণের উভয় বীজ, অর্থাৎ এর উভয় বীজ কি হবে, সেটা হচ্ছে ধনাত্মক, এর উভয় বীজ সবসময় ধনাত্মক, অর্থাৎ প্লাস চিহ্ন দিয়ে হবে। এবার তোমাদের 2-এর 3-এর যে প্রশ্ন আছে সেটা দেখো। 2-এর 3-এর প্রশ্ন আছে এ বি সি ডি একটি বৃত্তস্থ সামান্তরিক হলে কোন এ এর মান হবে। তো এই জন্য প্রথমে আমরা একটা চিত্র আঁকতে হবে, এই চিত্রটা এঁকেছি, এটা হচ্ছে বৃত্ত, তার ভিতরে একটা বৃত্তস্থ সামান্তরিক আছে, এটি সামান্তরিক, এ বি সি ডি সামান্তরিক, এর এই এ কোণের মান আমাদের নির্ণয় করতে হবে। এই কোণের মান সবসময় তোমাদের 90 ডিগ্রি হবে, এই সামান্তরিকের ক্ষেত্রে, অর্থাৎ বৃত্তস্থ সামান্তরিক ক্ষেত্রে এটা 90 ডিগ্রি হবে। এরপরে আমরা 2-এর 4-এর প্রশ্নটা দেখে নেব। 2-এর 4-এর প্রশ্ন আছে সেটা √2 sec θ - 2 = 0 হলে থিটার মান, অর্থাৎ এই যে দেওয়া আছে এটা শর্তটা, এক্ষেত্রে আমাদের থিটার মান এখান থেকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখন লিখবো যে √2 sec θ - 2 = 0, যেহেতু আমাদের প্রশ্ন দেওয়া আছে। এখন এর পরের লাইনে আমরা লিখবো যে √2 sec θ = 2, কারণ এই -2টাকে আমরা সমানের পাশে নিয়ে নিয়েছি, লিখবো যে = 2, কারণ মাইনাসটার পাশে প্লাস আকারে চলে আসবে। এবার এটাকে করেছি sec θ = 2/√2, কারণ এই √2টা এখানে গুণ আকারে ছিল, এখানে এটাকে √2টাকে আমরা পাশে ভাগ আকারে নিয়ে এসেছি, তো লিখেছি বাই দিয়ে √2। তো এই 2টাকে আমরা এমনভাবে ভাঙতে হবে √2 × √2, কারণ √2 × √2 করলে আমাদের 2ই হবে, তো এটাকে এইভাবে ভেঙে নিচ্ছি √2 × √2, বাদে লিখেছি sec θ = √2 × √2/√2, আর এই √2 কাটা যাচ্ছে। তো এখন বাকি থাকছে যে sec θ = √2, পরে লিখছি যে sec θ = sec 45, কারণ sec 45-এর মান হচ্ছে √2, তো আমরা √2কে এইভাবে লিখতে পারি যে sec 45 ডিগ্রি। তো এখন থিটার মান আমরা 45 ডিগ্রি লিখতে পারবো। তো এখন যে থিটার মান আমাদের জিজ্ঞাসা করেছিল সেটা হবে 45 ডিগ্রি। এরপর তোমাদের 2-এর যে 5-এর প্রশ্ন আছে সেটা দেখে নাও। সেটা হচ্ছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক হলে ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ একক হলে উচ্চতা, অর্থাৎ তোমাদের দেওয়া হচ্ছে শঙ্কুর আয়তন হচ্ছে ভি আর ক্ষেত্রফল হচ্ছে, ভূমিতলের ক্ষেত্র হচ্ছে এ বর্গ মিটার। এখন এক্ষেত্রে আমাদের উচ্চতাটা নির্ণয় করতে হবে। তখন এটা আমরা সমাধান করব। তো এখানে লিখবো যে তোমাদের দেওয়া আছে যেহেতু আয়তন ভি, তাই লিখবো যে আয়তন হচ্ছে শঙ্কুর আয়তন সূত্র হচ্ছে 1/3 πr² h, তো লিখেছি 1/3 πr² h = ভি, আয়তন ভি দেওয়া আছে।
আর এই যে দেওয়া আছে ভূমির ক্ষেত্রফল হচ্ছে এ, তবে ভূমির যে ক্ষেত্রফল সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার, লিখেছি পাই আর স্কোয়ার ইজিক্যাল টু এ। এখন এখান থেকে আমরা লিখতে পারি যে পাই আর স্কোয়ার এইচ ইজিক্যাল টু 3v, কারণ এই 3টা আমরা এখানে গুণ করে দিয়েছি, এখানে কোনাকুনি গুণ হয়ে যাবে কারণ এখানে 1/3 আছে, তো এখানে এই 3টা এখানে গুণ করে দিচ্ছি, তাই লিখেছি 3v। পরের লাইনে লিখেছি পাই আর স্কোয়ার, আর এখানে পাই আর স্কোয়ার মান ছিল এ, অর্থাৎ এইটা আমরা এখানে বসিয়ে দিয়েছি, তো লিখেছি এ ইন্টু এইচ ইজিক্যাল টু 3v। তো এখান থেকে আমরা এইচ পাবো যে 3v/a, কারণ এটা আমরা এখানে ভাগ আকারে নিয়ে এসেছি, তো লিখেছি 3v/a। এই তোমাদের 2/6 দেখো, 2/6 যে প্রশ্ন আছে সেটা হচ্ছে x1 x2 থেকে ডট ডট করে xn চলের জন্য চলগুলির 1/n সিগমা n/i ইজিক্যাল টু a x i এর মান, অর্থাৎ এর ড্যাশ দেওয়া আছে, এর মান নির্ণয় করতে হবে, এটা হবে যৌগিক গড় হবে। এরপরে আমরা 3 দেখা থেকে শুরু করবো, অর্থাৎ 3 যে সত্য মিথ্যা প্রশ্ন আছে সেটা আমরা আজকে করবো এখনই। তো 3 যে 1 প্রশ্ন আছে সেটা হচ্ছে a এর মূলধন b এর মূলধনের 2.1/2 গুণ হলে তাদের লাভ্যাংশে বন্টনের অনুপাত হবে 5:2, অর্থাৎ এটা যদি হয় তাহলে আমাদের দেখতে হবে যে লাভ্যাংশে বন্টন তাদের মধ্যে 5:2 হবে কিনা, অর্থাৎ এ বির মধ্যে। তো এখন লিখবে যে ধরি বি এর মূলধন এক্স, এখানে কিছু দেওয়া নেই, তাহলে লিখবে যে ধরি বি এর মূলধন এক্স, আর যেহেতু একটা শর্তে দেওয়া আছে যে এ এর মূলধন বি এর মূলধনের 2.1/2 গুণ হয়, তো এখন লিখবো যে এ এর মূলধন 2.1/2 ইন্টু এক্স, কারণ বি এর এক্স হলে এর হবে যে 2.1/2 ইন্টু এক্স, কারণ এর 2.1/2 গুণ ছিল বি এর এর মূলধনটা ছিল। তো এখন লিখবো যে 2.1/2 কিন্তু আমরা কাজ করি, অর্থাৎ 2 2 4 প্লাস 1, তো পাই তাহলে হবে 5/2 এক্স, এটা আমাদের সমাধান করি। তো এখন লিখবো যে a/b দেওয়া আছে a/b ইজিক্যাল টু 5 অর্থাৎ এটা লিখবো যে 5/2x ইস টু এক্স, এই এক্স কাটা যাবে, দেখুন বাকি থাকবে 5/2 ইস টু 1, তো এই 1টা এখানে গুণ করলে হবে 5:2, যে এই যে শর্তে দেওয়া ছিল এটা সত্য হবে। এখন এরপরে যে প্রশ্নটি দেওয়া আছে সেটা হচ্ছে √2a, √2 ভিতরে a হোল ব্র্যাকেট দিয়ে x মাইনাস ওয়াই, এটা যদি হয় তাহলে আমাদের এইটা দেখতে হবে যে √ax মাইনাস √ay হবে কিনা, অর্থাৎ এখানে বলেছে যে এই এটা এর সঙ্গে একবার গুণ হয়ে মাইনাস থাকবে, আবার একবার √2 দিয়ে এর সঙ্গে ওয়াই, এটা হবে কিনা, এটা কোনোদিনই হবে না, এটা হবে যে সবসময় এটা দেখে নাও, এটা দেখাচ্ছি, এটা হবে ax মাইনাস ay, এটা হতে পারে কিন্তু কোনোদিন এটা হবে না, অর্থাৎ √এর সঙ্গে এটা একবার আর √এর সঙ্গে এটা একবার, এটা কোনোদিন হবে না, সবসময় এটা হবে অথবা এরকম থাকতে পারে, এটা তাহলে শর্তটা মিথ্যা হবে। এরপর তোমাদের 3 প্রশ্নটি দেখো, 3 প্রশ্নটি, তো 3 যে প্রশ্ন আছে সেটা হচ্ছে অর্ধবৃত্তাংশ অপেক্ষা বৃহত্তম বৃত্তাংশ কোন স্থূলকোণ, এটা মিথ্যা হবে, এটা স্থূলকোণ হবে না, এটা হবে সূক্ষ্মকোণ হবে, এটা স্থূলকোণ নয় সূক্ষ্মকোণ, এটা এই যে তোমাদের শর্ত রয়েছে এটা মিথ্যা হবে। এরপর তোমাদের 3 প্রশ্নটি দেখো, 3 প্রশ্ন হচ্ছে 0 ডিগ্রি অর্থাৎ থিটা হচ্ছে তোমাদের 0 ডিগ্রির চেয়ে বড় এবং 90 সমান অথবা 90 চেয়ে ছোট হবে থিটার মান, এটা যদি হয় থিটার মান, তাহলে 7 প্লাস সাইন থিটা এর সর্বোচ্চ মান হবে 7, এটা 7 হবে না, এর মানটা সবসময় 7 সর্বোচ্চ মান 7 হবে না, তোমাদের দেখতে হবে। তো এই জন্য আমার মধ্যে সমাধান করতে হবে, তাহলে তো সমাধান করেছি, লিখেছি যে 7 প্লাস সাইন থিটা, তারপরে সমাধান করে দিই, অর্থাৎ থিটার মান যদি এখন 90 ডিগ্রি বসাই, একবার থিটার মান 90 ডিগ্রি বসলে এখানে সবচেয়ে বড় মান পাওয়া যাবে, তো এখন লিখেছি 7 প্লাস সাইন 90 ডিগ্রি 90 ডিগ্রি, তো সাইন 90 ডিগ্রি মান হচ্ছে 1, তো যদি এখন করি 7 প্লাস 1 তাহলে হচ্ছে 8, তো এখন তোমাদের শর্তে দেওয়া ছিল যে সর্বোচ্চ মান হবে 7, কিন্তু সর্বোচ্চ মান হয়েছে 8, তো এটা মিথ্যা হবে। এরপর তোমাদের 3 প্রশ্নটি দেখো, তো 3 প্রশ্ন আছে, প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যৌগিক গড় n+1/2, হ্যাঁ এটাই তোমাদের একটা সূত্র আছে, যে কোনো প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার যৌগিক গড় হবে n+1/2, এই শর্তটা একটা শর্ত আছে, এটা সত্য হবে। তো আজকে এতটাই থাক, বাকি পেজগুলো পরে ক্লাসে করব। তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানাতে পারো, এবং তোমার যদি কিছু অসুবিধা থাকে, যে বুঝতে অসুবিধা হয়, তাহলে তোমরা কমেন্ট করে বলতে পারো, আমি তোমাদের সাহায্য করার চেষ্টা করব।